almost 2.5 million people is coming every year to the job market. She has correctly pointed to 12% is going to the service sector, 7% is going to abroad, আর বাকিটা বেকার থাকে। এই যে আমরা লোকগুলো পাঠাচ্ছি কারাকে বলছে যে লো আর্নিং পিপল, রাস্তা পরিষ্কার করে, ইট টানে, কনস্ট্রাকশনে কাজ করে, এদেরকে ফিলিপাইন পিপল, আমি রিপিট করতে চাই না, এই যে কারাকে ডেপ করেছে, এইটা আমাদের গভর্নমেন্টকে বুঝতে হবে। তো 40 বছর আগে যখন সেই মেডিকেল ছিল, আমরা গিয়ে ডাক্তারকে বলতাম এই ওষুধ লেখেন, ডাক্তার তাই লিখে দিত। এই 40 বছরও ঠিক তার কোনো উন্নতি হয় না, সেই মেডিকেলই আছে। দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভালো এখনো, কিন্তু ইকোনমিতে এবং সার্ভিস সেক্টরে কন্ট্রিবিউশন রাখছে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো। এখনো কোয়ালিটি এডুকেশন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যাওয়া হচ্ছে, প্রাইভেটে কিন্তু সেগুলো হচ্ছে না। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে শুধু সার্টিফিকেট সংঘর্ষ। আমার মনে হয় এইগুলো আমাদের সামনে আলোচনা করতে হবে যে আমাদের কোয়ালিটি এডুকেশন ছাড়া কিন্তু জাতি আগাবে না। আমাদের জাতি যে শিক্ষা দেখছি যে হারে ইউনিভার্সিটি হচ্ছে, আর কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারছি না এই জায়গায়। আর শিক্ষা দান, আমি আজ পর্যন্ত ইথিক্যালি আমার কাছে অনেক ইউনিভার্সিটি আমার কাছে আমাকে জয়েন করতে হচ্ছে, আমি করিনি। আমি একটা জায়গায় যে আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, সেই স্কুল প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত অলমোস্ট বিনা পয়সা, সাধারণ মানুষের পয়সা। আর আজকে শিক্ষাটা কমোডিটি হয়ে গেছে। আজকে কমোডিটির মতো শিক্ষা, যার জন্য কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। এখানে শিক্ষা বাণিজ্য হচ্ছে। এই জায়গা থেকে তো আমাদেরকে সরতে হবে। আজকে যদি ইকোনমির কথা বলি, ইকোনমি কোথায় আমি আছি দেখেন, বাংলাদেশ ব্যাংকের যে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আজকে, এটা হলো 1 তারিখে পাবলিশ হয়, উইকলি এটা পাবলিশ হয়। এখানেতে প্রাইভেট সেক্টর আমরা যারা এই কর্মসংস্থান দিব তাদের জন্য লোন স্যাংশন আছে, কিন্তু কেউ নিতে পারে না, কারণ হাই ইন্টারেস্ট রেট 6%। আর সরকার ব্যাংক থেকে লোন নিয়েছে 2 সপ্তাহ আগে ছিল 27%, এটা বেড়ে এখন হয়েছে 32%। আগামী দিন যারা সরকারের 12 তারিখের পরে যারা সরকার আসবেন, এইটা 35-40% চলে যাবে। আর যদি আল্লাহর রহমতে 114% যদি গভর্নমেন্ট সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ায় 114%, সাথে সাথে উঠবে প্রাইভেট সেক্টরের বেতন বাড়াইতে হবে। তাহলে পুরোটাই ব্যাংকে যা টাকা আছে এইটা গভর্নমেন্টের লাগবে।